আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের হয়তো মনে আছে কয়েকদিন আগে আইটেলের P40 রিভিউ করেছিলাম অ্যান্ড তারপরে ওয়ালটন লঞ্চ করে দিল অরবিট Y21। দুইটার ভিতরে প্রাইসের পার্থক্য হচ্ছে মাত্র 500 টাকা, বাট স্পেক্সের ভিতরে পার্থক্য অনেকটাই বিদ্যমান, যেখানে ওয়ালটন বেশি ফিচার দিচ্ছে আইটেলের থেকে 500 টাকা কমে। তো এখানে অনেকেই মনে করতে পারেন আসলে কাহিনীটা কী, তাই চলে আসলাম আইটেল P40 অ্যান্ড অরবিট Y21-এর ফুল কম্পিটিশন নিয়ে, যেখানে 5টি পার্টি 2টি ফোনের ভিতরে মারামারি হবে। আপনারাই দেখে ডিসাইড করবেন কোনটা আসলে বেস্ট অ্যান্ড কোনটা আপনার জন্য বেটার হবে। তাই চলুন শুরু করা যাক অ্যান্ড আপনারা সাবস্ক্রাইব করে বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে ওয়ার্ল্ড। তাদের কাছে আপনারা ওয়ালটনের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। তাদের কাছ থেকে এই ফোনটি পারচেস করলেই থাকছে নিশ্চিত 500 টাকার ডিসকাউন্ট অ্যান্ড আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকলে আরও কিছু স্পেশাল গিফট পেয়ে যাবেন। ডিজাইনের দিকে দুইটা ফোনই হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। অরবিটের ব্যাকপার্টে ম্যাট টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে এটাতে দাগ পড়ার সম্ভাবনা কম অ্যান্ড ফিঙ্গার ধরেন। অপরদিক দিয়ে আইটেলের ব্যাকপার্টে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ, যার উপরে হচ্ছে উঁচু নিচু লাইন দেওয়া হয়েছে। এটারও গ্রিপিং ভালো ছিল, তবে এটাতে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আইটেলের যে ক্যামেরা মডিউলটা আছে এটা দেখতে সুন্দর লাগে, তবে এটার একটা খারাপ দিক হচ্ছে যে এটাতে দাগ পড়ে যাবে অ্যান্ড এটাতে অনেক বেশি ফিঙ্গার ধরে। বাট অরবিটের এটাতে ওই রকম কিছু খেয়াল করি না, এটা হচ্ছে মিনিমাল, যেটা হচ্ছে আমার কাছে দেখতে ভালো লেগেছে। অ্যান্ড আইটেলের সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন অ্যান্ড অরবিটের সাইডে ব্যবহার করা হয়েছে ইউনিবডি ডিজাইন। অ্যান্ড গ্রিপিংয়ের দিক দিয়ে হচ্ছে আমার কাছে অরবিটের ডিজাইনটা বেশি ভালো লেগেছে, কেননা এর কর্নারগুলো কার্বি টাইপের হওয়ার জন্য হাতে খুবই ভালোভাবে এঁটে যায় অ্যান্ড খুবই কমফোর্টেবল ফিল হয়, যেটা হচ্ছে আইটেলে খেয়াল করিনি। আর এইখানে আরেকটি ভালো ব্যাপার হচ্ছে যে ওয়ালটনে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আইটেলে দেওয়া হয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। সো এই দিক দিয়ে হচ্ছে অরবিটটা এগিয়ে থাকবে আইটেলের তুলনায়। অ্যান্ড এটার ফিঙ্গারপ্রিন্ট স্পিড নিয়ে বলতে গেলে হচ্ছে অরবিটের স্পিডটা বেশি ফাস্ট ছিল আইটেলের তুলনায়। অ্যান্ড দুইটা এক করে, তবে আইটেলটা হচ্ছে একটু অ্যানিমেশনটা স্লো মনে হয়েছে। অ্যান্ড দুইটা ফোনের যদি থিকনেস নিয়ে বলতে যাই তাহলে অরবিটের থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 188 গ্রাম। অপরদিকে আইটেলের থিকনেস হচ্ছে 9.5 মিলিমিটার আর এর ওয়েট কত সেটা জানা যায়নি, তারপর আমার কাছে 190 গ্রামের উপরে মনে হয়েছে। সো ওয়েট ডিস্ট্রিবিউশন অ্যান্ড থিকনেসের দিকেও হচ্ছে যে অরবিটটা এগিয়ে থাকবে। যদি দুইটি ফোনে পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে যাই তাহলে দুইটা ফোনে যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন আছে, তবে এখানে আবার হচ্ছে ওয়ালটনটা এগিয়ে থাকবে আইটেলের থেকে, কেননা ওয়ালটনে ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট অ্যান্ড আইটেলে ব্যবহার করা হয়েছে ইউএসবি পোর্ট। অ্যান্ড দুইটা ফোনে যদি সবশেষে কনক্লুশনে যাইতে চাই তাহলে হচ্ছে অরবিটটা এগিয়ে থাকবে, কেননা এটাতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড টাইপ সি পোর্ট। অ্যান্ড এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে আপনার কাছে আসলে কোনটা ভালো লেগেছে। দুইটি ফোনের ডিসপ্লে নিয়ে বলতে গেলে দুইটাতেই ব্যবহার করা হয়েছে সেম 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 724x1600 পিক্সেল। তবে আইটেলের PPI হচ্ছে 268 PPI অ্যান্ড ওয়ালটনের PPI হচ্ছে 269 PPI। সো PPIর দিক দিয়ে হচ্ছে ওয়ালটনটা একটু এগিয়ে থাকবে। অ্যান্ড ওয়ালটন এখানে আবারও এগিয়ে থাকবে, কেননা ওয়ালটনে ব্যবহার করা হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট অ্যান্ড এখানে থাকছে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, যেখানে আইটেলে ব্যবহার করা হয়েছে রেগুলার 60 হার্জের একটা প্যানেল। ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে হচ্ছে যে ওয়ালটনের ডিসপ্লেটা একটু বেশি ফ্লুইড ছিল আইটেলেরটার থেকে। ওয়ালটনেরটাতে হচ্ছে কোনো রকম টাচ লেটেন্সি খেয়াল করিনি যে কোনো মাল্টিটাস্কিং করে, বাট আইটেলেরটাতে হচ্ছে টুকটাক মাল্টিটাস্কিংয়ের সময় হচ্ছে ল্যাগ অ্যান্ড স্টার্টারের দেখা পেয়েছি, যেটা হচ্ছে ওয়ালটনে ছিল না। দুইটা ফোনে হচ্ছে যে বিশেপের নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অ্যান্ড দুইটার একটাতেও কোনো রকম প্রোটেকশন থাকছে না, যার জন্য অবশ্যই আলাদা করে একটু স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। দুইটাই যথেষ্ট ভাইব্রেন্ট কালার প্রডিউস করে, তবে আমার কাছে হচ্ছে ওয়ালটনের ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে, কেননা এটা হচ্ছে বেশি শার্প অ্যান্ড বেশি ভাইব্রেন্ট কালার প্রডিউস করে আইটেলের থেকে। অ্যান্ড দুইটা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা হচ্ছে বেশি ব্রাইট অ্যান্ড বেশি কালারফুল। যদি দুইটা ফোনের ভিউইং অ্যাঙ্গেল নিয়ে বলতে চাই দুইটারই ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল অ্যান্ড দুইটারই লোয়ার চিন হচ্ছে কিছুটা বেশি মনে হয়েছে আমার কাছে। তবে এই প্রাইস পয়েন্টে আসলে এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। তবে এখানে হচ্ছে ডিসপ্লের হিসাব করলে হচ্ছে ওয়ালটনের ডিসপ্লেটা ক্লিয়ার উইনার, কেননা এটাতে দেওয়া হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট। অ্যান্ড দুইটা ফোনে যদি পিক ব্রাইটনেস নিয়ে বলতে চাই দুইটারই পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিটস। দুইটাই যদি ইনডোর অ্যান্ড আউটডোরে নিয়ে কোনো রকম প্রবলেম হবে না, ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে অপারেট করতে পারবেন। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হতে পারে। তারপরে হচ্ছে ডিরেক্ট সানলাইটে হচ্ছে আইটেলের ডিসপ্লে থেকে ওয়ালটনের ডিসপ্লেটা বেশি ব্রাইট ছিল।
দুইটি ফোনের রেয়ারই থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, তবে মেন ক্যামেরাতে পার্থক্য থাকছে। আইটেলের মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল, আর এটা হচ্ছে এআই লেন্স, আর এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপরদিক দিয়ে ওয়ালটনে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের মেন সেন্সর, আরেকটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড দুইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন দেখা যাক এদের তোলা ছবিগুলো কেমন ছিল, অ্যান্ড আপনারাই জাজ করে নেবেন যে কোনটা আসলে বেস্ট, এন্ড কমেন্ট করে জানাবেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. পারফরমেন্স নিয়ে বলতে গেলে দুইটা ফোনে আলাদা আলাদা চিপসেট ব্যবহার করা হয়েছে, অ্যান্ড দুইটার ভিতরে অনেকটাই পার্থক্য রয়েছে। আইটেলে ব্যবহার করা হয়েছে ইউনি SoC 9863A1, যেটা মূলত 28 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা, আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR-GE8320। অ্যান্ড এইখানে আপনারা র্যাম ভেরিয়েন্টে পাচ্ছেন 3GB র্যাম অ্যান্ড 32GB ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড এইখানে আরও 3GB ভার্চুয়াল র্যাম আছে। অপরদিক দিয়ে ওয়ালটনে ব্যবহার করা হয়েছে ইউনি SoC টাইগার সিরিজের T606, যেটা মূলত 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা, আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে মালি G57। অ্যান্ড এইখানে আপনারা র্যাম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড এখানে 2GB হচ্ছে র্যাপিড মেমোরি, অ্যান্ড দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। পারফরমেন্স নিয়ে বলতে গেলে ইউনি SoC টাইগার T606 হচ্ছে আইটেলের থেকে বেশি পাওয়ারফুল, অ্যান্ড এটা দিয়ে হচ্ছে আইটেলের থেকে বেশি গেমিং করতে পারবেন। ডে টু ডে মাল্টিটাস্কিং, তারপরে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, সবগুলোতে হচ্ছে যে ওয়ালটনটা এগিয়ে ছিল আইটেলের থেকে। অ্যান্ড দুইটা ফোনে হচ্ছে আমি স্পিড টেস্ট করেছিলাম, ইভেন হচ্ছে অ্যাপস ওপেনিং করেছিলাম, দুইটাতেই হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ালটনটা এগিয়ে ছিল আইটেলের থেকে। অ্যান্ড এটার বড় কারণ হচ্ছে যে আইটেলের যে ইউআইটা আছে এটা হচ্ছে আইটেল OS, মানে এটাতে হচ্ছে অনেক বেশি ব্লোটওয়্যার আছে, বাট ওয়ালটনেরটা হচ্ছে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো, এখানে হচ্ছে ব্লোটওয়্যার নেই, অ্যান্ড দুইটাতে হচ্ছে অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হয়েছে। তো চলুন দেখা যাক, এখন হচ্ছে আমরা এই দুইটা ফোনের ভিতরে স্পিড টেস্ট করব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
তো এখন হচ্ছে ব্যাটারি নিয়ে বলা যাক। ব্যাটারি নিয়ে বলতে গেলে আইটেলে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি অ্যান্ড ওয়ালটনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে যাই তাহলে আধা ঘন্টা 40 মিনিটের মতো ব্যবধান খেয়াল করেছি। আর এর বড় কারণ হচ্ছে আইটেলের ব্যাটারিটা বেশি। তবে এই দিক দিয়ে আবার ওয়ালটন এতটাও পিছিয়ে নাই, কেননা এটার যে প্রসেসরটা আছে এটা এতটা পাওয়ার হাংরি না, যার ফলে এটারও ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। এই দুইটা দিয়ে হচ্ছে রেগুলার 60 আওয়ার্স ইউজ করলে হচ্ছে আপনারা ওয়ালটনের থেকে 7.5 ঘন্টা অ্যান্ড হচ্ছে আইটেলের থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন হার্ড কোর ইউজে। আর যদি টুকটাক ইউজ করেন তাহলে দুইটা দিয়ে হচ্ছে অনায়াসে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি বক্সের চার্জার নিয়ে বলতে যাই তাহলে আইটেলের ফোনটা হচ্ছে সাপোর্ট করে 18 ওয়াট, বক্সে দেওয়া আছে 10 ওয়াট অ্যান্ড ওয়ালটনের বক্সেই দেওয়া আছে 7.5 ওয়াট। যদি চার্জিং টাইম নিয়ে বলতে যাই তাহলে আইটেলটা ফুল চার্জ হইতে 3 ঘন্টার একটু বেশি সময় লাগে অ্যান্ড ওয়ালটনটা ফুল চার্জ হইতে 3 ঘন্টার মতো সময় লাগে।